হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই জানেন ফিজি কোথায় অবস্থিত, আবার অনেকেই জানেন না ফিজি কোথায় অবস্থিত। যারা আমার নতুন ভিডিওগুলো দেখেন তারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ফিজি দেশটা কোথায় অবস্থিত। আমরা তো ফিজি দেশটার নাম প্রথমেই শুনলাম। আর যারা পুরান, যারা অলরেডি ফিজিতে আছেন, দেখা যায় আপনাদের পরিচিত কেউ বন্ধু বান্ধব ওখানে গেছে, সেই ক্ষেত্রে আপনারা ফিজি দেশটা চিনেন। তো আজকে ফিজি দেশে কিছু আমাদের ডিমান্ড আছে, সেই ডিমান্ডের বিষয় নিয়ে কথা বলবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ আমাকে এখনো ফলো করেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু ফলো করে রাখবেন। আর যারা ফিজিতে আছেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। দেখা যাচ্ছে শেয়ার করলে দেখা যায় আরো 10 জনের কাছে সেই ভিডিওগুলো যাবে, দেখতে পাবে। তো চলুন তো আজকে শুরু করতে পারি। আসলে কি ফিজি এরকম একটি দেশ, আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরত্ব একটা দেশ। সেটা হচ্ছে আমাদের মিডল ইস্ট থেকে অনেক দূরত্ব। ফিজি দেশটা এরকম জায়গায় অবস্থিত, সে চারপাশে হচ্ছে নানান ধরনের দেশ। কিরকম দেশ আমি আপনাদের একটু বলে দিই। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে একটা অবস্থিত। সেটা অস্ট্রেলিয়া দেশই ফিজি দেশটা নিয়ন্ত্রণ করে। ওখানকার আইন কানুন চলাফেরা সবকিছু অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী চলাফেরা হয় ওই দেশে। কাজের ধরনটাও সেম ওই দেশের অনুযায়ী হয়। আসলে কি ফিজি দেশটা এরকম অবস্থিত, দেখা যায় চারোদিক দিয়ে সাগর, সাগরের মাঝখানে হচ্ছে ফিজি একটা দেশ। যেরকম এই পাশে আমাদের এশিয়া, ওই পাশে ল্যাটিন আমেরিকা, ওই পাশে দেখা যাচ্ছে আপনার আমেরিকা, এই পাশে হচ্ছে দেখা যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই যে কয়েকটা দেশ আছে, এই দেশের মাঝখানে হচ্ছে ফিজি একটি ছোট দ্বীপ দেশ। সেখানে জনসংখ্যা খুবই কম দেশ অনুযায়ী। আসলে কি আমরা তো ম্যাপে দেখি ফিজি দেশটা অনেকই ছোট। হ্যাঁ, অনেকই ছোট। ফিজি দেশটা আয়তন হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকা যে বিভাগটা যতটুকু আয়তন, সেম ফিজি দেশটা এতটুকু আয়তন। কিন্তু ওখানে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা অনুযায়ী অনেক জনসংখ্যা ওখানে কম। সেই ক্ষেত্রে দেখা যায় বিঘে বিঘে ওখানে জমিন পড়ে রয়েছে। যারা ফিজিতে আছেন হয়তো সবাই জানেন ফিজির ওখানে কিরকম জনসংখ্যা, কিরকম জায়গা খালি পড়ে আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি লোক ওখানে প্রচুর লোক কাজ করতেছে, প্লাস আমাদের বাংলাদেশি পাশাপাশি অন্য দেশের লোকরা কাজ করতেছে। যেরকম নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপিনি, ইন্দোনেশিয়া, এরাও এখন বর্তমানে ফ্রিতে যাচ্ছে। কিন্তু ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশি ওয়ার্কারের ওখানে বেশি ছিল, কিন্তু এখন ওরা আরো দেশ থেকে লোক নিচ্ছে। কেন লোক নিচ্ছে এটাও আপনাদের বলে দিই। এখন অনেকে আপনারা প্রশ্ন করেন, ভাই ছোট দেশটার ভিতরে কেন এত জনসংখ্যা কম, এত দেশটা ছোট, সেক্ষেত্রে কেন তারা জনসংখ্যা নিচ্ছে বাংলাদেশ থেকে? আসলে কি ফিজিতে যারা আছে, ফিজিয়ান যারা আছে, তারা কাজ করার জন্য দেখা যায় অন্য দেশে চলে যায়। সেখানে দেখা যায় ওই কাজগুলো করার জন্য ওরা লোক পাচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা ফরেনার ওয়ার্কার নিচ্ছে বিভিন্ন দেশ থেকে। কিন্তু লিস্টে 1 নাম্বার আছে বাংলাদেশ থেকে ওরা প্রচুর লোক নিচ্ছে এবং প্লাস নিতেছে। তো এখন কথা হচ্ছে আমার যে ডিমান্ড গুলো আছে, আমার কিছু ইলেকট্রনিক লোক লাগবে। যেরকম যারা ধরেন আপনি ফুল কারেন্টের কাজ জানেন, প্লাস ড্রয়িং দেখে কাজ করতে পারেন, প্লাস আপনারা যারা ইন্ডাস্ট্রিজ ওয়ারিং এর কাজ করছেন, দেখা যাচ্ছে বাসাবাড়িরও তো আপনি দেখা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিং এর উপর ফুল কাজ জানেন, প্লাস ইন্ডাস্ট্রিজে আপনি কারেন্টের কাজ করছেন সেটাও যে আপনি ফুল জানেন। এরকম যাদের যোগ্যতা আছে দেখা যাচ্ছে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। কেননা দেখা যাচ্ছে আমার এই ডিমান্ডটা অনেকগুলো ডিমান্ড আছে ফিজিতে, আমাদের কাছ থেকে লোক চাইছে। এরকম যদি কোনো ধরনের লোক আপনারা কাজ জানা থাকেন, সেক্ষেত্রে সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমার সরাসরি আমার অফিসে চলে আসবেন। আসলে কি অনেকেই তো মাধ্যম খুঁজে, ভালো মাধ্যম খুঁজে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু যেতে পারে না। আমি আপনাদের ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিতে পারবো না, ধরেন 80% 90% আমি গ্যারান্টি দিতে পারবো। আপনারা আমার মাধ্যমে যদি আপনারা ফাইল জমা দেন, সেই ক্ষেত্রে আপনারা যেতে পারবেন। যদি আপনাদের ওই কাজের যোগ্যতা থাকে দেন, তাহলে আপনারা যেতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু এখান থেকে লোক পাঠার পর আমরা অবশ্যই লোকের ইন্টারভিউ নেই, তাদের ডকুমেন্ট এগুলো যাচাই বাছাই করি। একটা সার্টিফিকেট লাগে, আমরা সেই সার্টিফিকেটের ঠিকানাও দিয়ে দিব আপনাদের। ওই সার্টিফিকেটটা যদি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি ফিজির ক্ষেত্রে 80% কনফার্ম যেতে পারবেন। এখন কথা হচ্ছে অনেকেই আমাদের বলে যে ভাই আমি তো কারেন্টের কাজ জানি। আসলে কি আপনার কারেন্টের কাজ জানেন সেটাও জানতে হবে, প্লাস বাসা বাড়ি তো বড় বড় বিল্ডিং হয় সেগুলো আপনি কাজ ফুল জানেন, প্লাস ইন্ডাস্ট্রিজে যারা ওয়ারিং এর কাজ ফুল জানেন তারা যোগাযোগ করবেন। প্লাস এটার সাথে যারা ডিজাইন দেখে কাজ করতে পারেন কারেন্টে, দেখা যায় একটা ইন্ডাস্ট্রিজ
বড় একটা ইন্ডাস্ট্রি হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে ড্রয়িং দিল, সেই ড্রয়িং দেখে আপনি সেই কারেন্টের কাজগুলো করতে হবে। যদি এরকম লোক যদি আপনারা থাকেন, সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করবেন। আর কথা হচ্ছে আমরা সব সময় যে কোনো লোকের পাঠাই না কেন আমরা ভালোভাবে যাচাই বাছাই করে পাঠাই, প্লাস এটা ইন্টারভিউ নিয়ে আমরা ইন্টারভিউ সিলেকশন হওয়ার পরে তারপরে আমরা সেখান থেকে ফাইল প্রসেসিং করি। এখন কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা দেবো এটা আপনাদের আমি একটু বলে দিই। আসলে কি, ফিজিতে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন, ওখানে তারা বেসিক 8 ঘন্টা কাজ করায়। 8 ঘন্টার পরে দেখা যায় যদি কোম্পানির কাজ থাকে, সেক্ষেত্রে আপনাকে ওভারটাইম দিবে। সেটা দেখা যাচ্ছে ওই দেশের লেবার আইন অনুযায়ী 10 জনে যেরকম পায় আপনিও সেটা পাবেন। তো এক এক কোম্পানি এক এক রকম দেয়, এটা কোম্পানির উপর নির্ভরশীল করে। আর কথা হচ্ছে যে আপনার যে কোম্পানি আপনি কি কি সুযোগ সুবিধা দিবে, এগুলো সবকিছু এগ্রিমেন্ট থাকবে। আমরা এখান থেকে লোক পাঠাই, অনেকেই আমি দেখছি বাংলাদেশ থেকে 1 বছরের 4 মাসের ভিসা দেয়। আসলে কি, এই 1 বছর 4 মাসের ভিসা দেয় আমরা কখনই কাজ করি না। আমাদের ভিসা হচ্ছে 3 বছর ওয়ার্ক পারমিট, 3 বছরে এগ্রিমেন্ট থাকবে। 3 বছরে আপনাকে কোম্পানি কি কি সুযোগ সুবিধা দেবে সবকিছু এগ্রিমেন্টে লেখা থাকবে। অনেকেই আমি দেখছি, অনেক ভাইকে আমাকে মেসেজ করে বলে যে ভাই আমি 1 বছর ওয়ার্ক পারমিট নিয়ে ফিজিতে গেছি, পরে আমাকে দেশে পাঠাই দিছে। এই জন্য আমি সবাইকে বলি, আপনার 1 বছর ওয়ার্ক পারমিট দিয়ে তার আপনারা যাবেন না। অনেকেই দেখি 4 মাসের ওয়ার্ক পারমিট দিছে, কিন্তু সেগুলো দিয়ে আপনারা যদি যান সেক্ষেত্রে আপনাদেরই লস হবে। কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে, দেখেন আমরা যেগুলো কাজ করি, আমরা 3 বছর ওয়ার্ক পারমিট ছাড়া আমরা বাংলাদেশ থেকে লোক পাঠাই না। এখন কথা হচ্ছে, কোম্পানি আপনাকে থাকা দিবে, খাবার হচ্ছে আপনি নিজের এটা খরচ বহন করতে হবে। এটা ফিজিতে যারা আছেন সবাই জানেন। আর ফিজি কিরকম ধরনের ওখানে কাজ করে, এটা আপনারা যারা ফিজিতে আছেন তারাই জানেন। আসলে কি, ওখানে আমাদের বাংলাদেশে দেখা যায় মিডল ইস্টে যেসব দেশগুলো আছে, আমরা যেমন কাজ করি, দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় দেখা যায় 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওটা ওই দেশের সিস্টেম এরকম না। আপনি বেসিক 8 ঘন্টাই করাবে, 8 ঘন্টা পরে যদি সে কাজ করায় সেক্ষেত্রে আপনাকে ওভারটাইম দিবে। আর সপ্তাহে হচ্ছে রবিবার দিন বন্ধ। আর অন্যান্য যেই আপনার হলিডে আছে, এগুলা সরকারি নিয়ম অনুযায়ী আপনি বন্ধ পাবেন। কিন্তু আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট আছে, আর ফিজিতে যদি আপনি যান সেক্ষেত্রে দীর্ঘ বছর যদি থাকেন সেখানে আপনি সেটেল হতে পারবেন, এদিক দিয়ে একটা সুযোগ সুবিধা আছে। আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওখানে যাওয়ার পরে আপনার যেই ট্যাক্সের যে খরচগুলো আছে এগুলো সবকিছু কোম্পানি বহন করবে, আপনার কোনো কিছুই খরচ বহন করতে হবে না, এদিক দিয়েও সুবিধা আছে। প্লাস দেখা যাচ্ছে যে কাজের দিক দিয়েও সুবিধা, ওয়েদার দিক দিয়েও মানে আমাদের সেম বাংলাদেশে যেরকম সেই সেম ওরকম ওয়েদারটা, কিন্তু একটু দেখা যাচ্ছে যেহেতু দ্বীপ দেশে একটু যেহেতু চারদিক দিয়ে সাগরের একটু গরম থাকে, এটা আপনারা সবাই জানেন। তো দেখা যাচ্ছে সবকিছু মিলে আমি মনে করি ফিজি দেশটা অনেক বেস্ট। যেহেতু আমি নিজে ফিজিতে ছিলাম, আমি দেখছি ফিজির অনেক জায়গায় ঘুরছি, দেখছি। যারা ফিজিতে আছেন তারাও জানেন ফিজি দেশটা কিরকম। আসলে কি, ফিজিতে ওরা লোক এরকম চায়, দক্ষতা লোক চায়, যারা দক্ষতা কাজ জানে তারাই ফিজি এতে যেতে পারে বর্তমানে। একসময় দেখা যাচ্ছে সবাই যেতে পারছে, কিন্তু একসময় হিসাব আর এখনকার হিসাব এক না। মূল কথা হচ্ছে যারা দক্ষতা টেকনিশিয়াল কাজ জানেন তারাই দ্রুত যোগাযোগ করবেন। আমার কাছে অনেকগুলো ডিমান্ড আছে, আপনারা সেটা অলরেডি আমার ইউটিউবে ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি সামনে আমি আরো ভালো কিছু অফার নিয়ে আসবো, অলরেডি যেহেতু কাজ শুরু করছি। আর কথা হচ্ছে ফিজির পাশাপাশি আমি অন্য দেশ নিয়েও কাজ করতেছি, যদি অন্য দেশে যদি অল্প সময়ের ভিতরে যদি যেতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আর কথা হচ্ছে যারা ফ্রিজে যাবেন, যারা সময় দিতে পারবেন, ধৈর্যশীল আছে যে হ্যাঁ আমি ফ্রিজে যাব, আমি সময় দিব, তারাই আসবেন। আর দেখা যাচ্ছে যারা কাজ জানেন তারাই যোগাযোগ করবেন। আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইন্টারভিউ হবে, যদি ইন্টারভিউ সিলেকশন হন সেক্ষেত্রে ফ্রিতে যেতে পারবেন। যাই হোক, অনেক কথাই বললাম। যদি এরকম ধরনের কোনো লোক থাকে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করবেন, অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার তো অলরেডি দেওয়া আছে, আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার এক নতুন এক ভিডিও নিয়ে আসবো।